গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে বেশ ভালো ঝড় বাদল হয়েছে বলো। দেবাশিস বাবু জিজ্ঞাসা করেছেন যে তোমরা দিদি আজকে ঘরের কাজ করছো, তোমাদের কি জানি হয়তো সব ঝড় বাদলে কিছু অসুবিধা হয়নি। হ্যাঁ, অসুবিধা এমনি হয়নি, কারণ ততক্ষণে খোলা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যাবেলা থেকে তো বৃষ্টি হলো, তবে হ্যাঁ জল জমে গেছে আর ফাঁকা জায়গা তো একটু তো অসুবিধা হয়েছে। আজকে সব চাতাল টাতালগুলো সব সকালবেলা উঠে সব ধুয়েছি জানো। তো আজকে এখনো কাজ করতে এসেছে। তো সকলকে মর্নিং। এই যে এখন এখানে ব্রেকফাস্ট করতে বসেছি, ব্রেকফাস্ট করছি এখন, কারণ আমাকে বেরোতে হবে। এই যে রুটি, ব্রেকফাস্ট করছি রুটি আর বেগুন ভাজা। সকালবেলা করে দিল তোমার, খেয়ে আমি এখন আচ্ছা চা খাওয়া হয়ে গেছে, কারণ আমার চা এখনো খাওয়া হয়নি। এই এখন টেবিলে নিয়ে বসেছি, আমার চা খাওয়া হয়েছে। আর ওনারাও কাজ করতে এসেছে আজকে। প্লাস্টারে কাজ হবে না, গাঁথনি হয় আজকে। অ্যাসবেস্টারের যে গাঁথনি থাকে সেই গাঁথনিটা আর কি তোলা হবে। তো সেই জন্য এই বাড়িতে হয়তো রান্না বান্না করতেই পারার জন্য কালকে খুব চিন্তা হয়েছিল, কিছুতেই ওনারাও খুলতে পারলো না। তো যাই হোক, ঢাকা দিয়ে রেখেছিলাম, অসুবিধা হয়নি আর কি। তো চলো আজকে এখন মানে চাটা আমি খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আমি আমাদের কি কি কাজ হচ্ছে তোমাদের একটু দেখাবো আর কি। সকাল খোলা জায়গায় একটু বেগুনটা ভেজে নিচ্ছি। তো এখানে এখন ভাত করে নিচ্ছি তাড়াহুড়ো করে, আর একটু বেগুন ভাজা। এই সিমেন্ট, এই বালি আর এই ইট এলো এই মাত্র, এখন এই দিয়ে কাজ শুরু করবে। অ্যাসবেস্টার পাইপ সব আগে থেকে এনে রেখেছি। তো আমাদের এই কাজ শুরু হলো, দেখো এই ভেঙে ফেলা হয়েছে, মিস্ত্রিরা লাগিয়েছি। এখন ভাড়ার বাধা হচ্ছে, এরপরে কাজ শুরু হবে আর কি। পিছনটা না একটু উঁচু করে আর কি গাঁথনি হচ্ছে আর কি অ্যাসবেস্টারের জন্য। ও আগে আমাদের বাড়িতেও কাজ করেছে জানো, এসে বলছে যে দিদি তোমার ঘরে কাজ করেছি, তোমার মনে নেই? তাই না রে? আমার আসলে মেঝেটা করেছিল সিমেন্টের। যাই করবি এখানটা সমান করে দিস। হ্যাঁ বাবু, হ্যাঁ তো করে দেবো, সুতো বেঁধে দিয়ে সুতো লেভেল করে দিই। হ্যাঁ হ্যাঁ, একেবারে লেভেল, সুতোর লেভেলেই হবে। হ্যাঁ ঠিক আছে। তো এখন দুপুরবেলা আমি খেতে বসে গেছি। তো আজকে কোথাও বেরোয়নি আর কি, বাড়িতেই ছিলাম, কাজকর্ম হচ্ছে, তোমাদের দেখিয়েছি। তো আজকে একদম খোলা আকাশের নিচে অনুপমা রান্না করেছে। আর কি রান্না করেছে সেটাও তোমাদের একটু দেখাবো। আজকে লাঞ্চ মেনু হচ্ছে একদম ইজি, সবচেয়ে ভালো লাঞ্চ মেনু আজকে আমার পক্ষে ভালো। এবার ওদের কি হবে জানি না। না অবশ্যই, কারণ তাড়াহুড়ো করে রান্না করা, বাবা এদিকে কাজ হচ্ছে। তো এখানে দেখো আজকে করেছি ভাত, এই বেগুন ভাজা, একটু টক ডাল না হলে চলবেই না, সেই জন্য একটু ডাল, টক ডাল, আর এই ডিমের কারি। এই হচ্ছে রান্না বান্না। আর ওদিকে কাজ চলছে, আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, কাজ হবেই, কারণ কাজ না করলে এখন কদিনে এটা উঠবে এটা নিয়েও একটা চিন্তা আছে। কারণ
সব জায়গায় সবাই বলছে আর কি যে ১-২ দিন রেখে দে, একটু জল খাক, তাহলে টাইট হবে। এই জন্যই আর কি কাজটা, রান্নার ঘরটা একটু দেরি হবে, উপরের শেডটা। এই খোলা আকাশের নিচেই রান্না করে খেতে হবে। আবার মেয়েও এসে গেছে, সে ও হাসছে। আর এই ভাইরাও এখন মানে আমার মেয়ের ভাইরা ওই যে কাজ করছে, ওরা জল ঢাল দিয়ে। ওরাও এখন আমি বললাম সব তোমরা মানে দুপুরের লাঞ্চ সেরে নাও, ওরা সব লাঞ্চ সেরে আবার কাজ শুরু করেছে। আর এই যে পায়েল দি বসে হাসছিল। বাবার কথা বলছে আকাশের তলে থাকবে, আকাশের তলে রান্না হয়েছে। হবে। সেই সব কমপ্লিট না হলে তো হবেই আকাশের তলে, করার আছে। এই যে দেখতে পাচ্ছ, এই মানে ওরা ইট নিতে গেছিল, এই দেখো চন্দ্রবোড়া কি অবস্থা দেখো, এত পরিষ্কার পরিচ্ছন্ন করার সত্ত্বেও কি অবস্থা, সারাক্ষণই এই দেখতে পাচ্ছ, এই দেখো দেখো নড়ছে, বাবা যেন চলে যায়, ওই দেখ ওই দেখ। যাই করবি এখানটা সমান করে দিস, হ্যাঁ বাবু? হ্যাঁ তো করে দেবো, সুতো বেঁধে দিয়ে সুতো লেভেল করে দেবো। হ্যাঁ হ্যাঁ একেবারে এই লেভেল করে সুতোর লেভেলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়ার বাসন আর কি মেজে উঠলাম, এর মতো মোটামুটি কাজ শেষ। ওরা এই যে এখানে গাঁথনিটা করে দিল, তো এরপরে ২-৩ দিন পরে বললো আর কি এই ভেতরটা একটু প্লাস্টার করে দেবে। তো এই এতটুকুই আর কি গাঁথনি তুলেছে, কারণ এই লেভেলটা সমান করতে হবে অ্যাসবেস্টারে। তো গাঁথনি করা কমপ্লিট, আর এবারে ভেতরটা প্লাস্টার হবে, এই দিকটাও হবে এই দিকটাও হবে। তো এখন আবার ঢাকাপত্র দিয়ে রাখলাম আজকের মতো। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, মানে সন্ধে, ওরাও কাজকর্ম কমপ্লিট করে আমি আবার এই চাতালগুলো এখন ধুলাম পুরো। তাও দেখো এই কোনো রকমে আর কি ধুয়েছি, এত বালি বালি, একদিনে আর বালি তো চায় না, এখন বেশ কদিন আর কি ধুতে হবে, পরিষ্কার করতে হবে। আরও যেহেতু কাজ বাকি আছে, প্লাস্টার হবে আবার ভেতরটা, তো আবারও বালি হবে। তো মোটামুটি তবু চলাচলের জন্য আর কি রেখে দিলাম। তো এই সাইডটাও, আর এই গাছটাকে এখন এখানে এনে রেখেছি জানো, এই সাইডটা কিচ্ছু করার নেই, এই পুরো চাতাল এখন আমি পরিষ্কার করলাম জানো। তো এদিকে ঠাকুরের বাসনও মেজে রাখলাম, কারণ সন্ধ্যেবেলা আবার পুজো দেওয়ার জন্য আর কি। আর আরেক রাউন্ড এখন বারান্দাটা মুছতে হবে, ওই জন্য আবার একটু ভিজিয়ে নিলাম আর কি। তো এবারে বারান্দাটা একটু মুছবো, ঘরগুলো তো আগেই সকালবেলা মুছেছি, মুছে পুজো দিলাম স্নান করে, কিন্তু আবারও এখন আরেকবার গা হাত পাটা অন্তত ধুতে, এখন ঘর মুছে আবার স্নান করি বা কিছু, মাথা ভেজাবো না কারণ ঠান্ডা লেগে যাবে আমার। তো যাই হোক, আজকে মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আজকে যতটুকুই করতে পারলাম বা পারছি, এই সত্যি সত্যি সবটাই তোমাদের অবদান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার, শুভরাত্রি। যদিও এখনো রাত হয়নি, তবু আমি শুভরাত্রি বললাম।